বাবা মাকে হারাবার পর বড় ভাই হিসেবে আমি তোমাদের প্রতিপালন করেছি। আজ তোমরা বড় হয়েছ, আমি চাই তোমরা নিজের পায়ে দাঁড়াও। মিল, ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য, বিষয় সম্পদ আমার যা কিছু আছে তাতে তোমাদের সবার সমান অধিকার। আমি তো চিরকাল পিছিয়ে থাকবো না। আমি চাই তোমরা তোমাদের দায় দায়িত্ব বুঝে নাও। আজ আমি তোমাদের মাঝে সবকিছু সমানভাবে ভাগ করে দিয়েছি। আশা করি তোমরা খুশি হয়েছ। না, সবকিছু সমানভাবে ভাগ করা হয়নি। হয়নি? আমি তো আমার জন্য বা মিনার জন্য কিছুই রাখিনি। আজ থেকে বিষয় সম্পদ সবকিছু তোমাদের। রিক্ত নিঃস্ব আমরা। ইচ্ছে করলে তোমরা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারো। শাক দিয়ে মাছ থাকতে চেষ্টা করো না ভাইয়া। আল্লাহর নামে কসম খেয়ে বলো, সবকিছু সমানভাবে ভাগ করেছো? হ্যাঁ। মিথ্যে কথা, মিথ্যে কথা। ভাবিকে তো তুমি ভাগ করোনি। তুমি তো তোমাকে ভাগ করোনি। তুমি আমাদের ঠকিয়েছো। তোমাদের স্নেহ, মায়া, মমতা, আদর যত্ন থেকে আমাদের বঞ্চিত করতে চাইছো। কেন ভাইয়া বলো, কেন? আমরা কি কোনো অপরাধ করেছি ভাইয়া? আমরা কি সংসারের বোঝা হয়ে দাঁড়িয়েছি ভাইয়া? না না, তোরা এসব বুঝবি না। ভাইয়া, আমাদের এইভাবে দূরে ঠেলে দিও না। এই দানপত্রের বোঝা থেকে আমাদের মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। ওগো তুমি। রানা, রাজু, বন্টি, ভাইয়া, ভাবি, ভাইয়া, ভাইয়া। মিনা, আজ আমি ওদের কাছে হেরে গেলাম। ওদের মতো ভাই বোনদের কাছে হেরে যাওয়া বড় সুখে, বড় আনন্দের। আমাদের সবাইকে ছেড়ে যেতে তোর খুব কষ্ট হচ্ছে। তুই পুলিশ হবি, আর আমি ক্যামেরা দিয়ে মুখোশ ঢাকা শত্রুদের ছবি তুলব। আমার জন্মভূমিকে সুন্দর করে গড়ে তোলার জন্য অসুন্দর মানুষগুলোর বিরুদ্ধে আমরা দু ভাই একসাথে লড়াই করে যাব। বাহ, তোদের মতো উপযুক্ত ভাই থাকতে আমার কোনো চিন্তা নাই রে, কোনো চিন্তা নাই। আসি ভাইয়া। থাক থাক থাক। আরে আরে, আসি ভাবি। থাক, সাবধানে থেকো। এই বান্টি, কাঁদছিস কেন? আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি? দাঁড়া দাঁড়া, ফিরে এসে তোর বিয়ে দিয়ে তোকে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়াবো। ছোট ভাইয়া। বান্টি, আসি ভাইয়া। এসো। আসি ভাবি। যাই রে বান্টি, ভালো থাকিস ভাইয়া।